আমরা দুজনা স্বর্গ খেলনা গড়িব না ধরণীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়ে। ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাচি, কিছু নাই ভয় জানি নিশ্চয় তুমি আছো আমি আছি। নমস্কার বন্ধুরা, আমি পলাশ। অনেকদিন পরে দ্বিতীয়বার আবার আপনাদের সামনে এলাম। অনেকেই বলছেন দাদাকে দেখতে পাচ্ছেন না, দাদা কোথায় থাকে, দাদা কি করে। তো দাদা ক্যামেরার পেছনেই থাকে আর সুস্মিতার পাশেই আছে। তো আজকে সামনে এলাম। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সুন্দরবনের গাঁড়াল নদীর মুখে। আমরা নদীটা আপনাদের দেখাবো একটু পরে। তো আমরা এখন অপেক্ষা করছি আমার শাশুড়ি মা, সুস্মিতার মা সুন্দরবনের জঙ্গলে গেছে কাঁকড়া ধরতে। তো সেখান থেকে ফিরবে, আমরা ওনাকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে রয়েছি। নৌকাটা ঘাটে এসে গেছে। দেখুন কতটা কাঁকড়া পেয়েছে। আর নৌকাতে আমার মা, জেঠিমা আর এই জ্যাঠামশাই গিয়েছিল। অনেকটা কাঁকড়া। এই কাঁকড়াগুলো এখন খড়িতে দেওয়া হবে। লোকজন কোথায় গেছে? দেখুন কাঁকড়াগুলো ঢালছে। বস্তা পুরো চাপে দিতে। কাঁকড়াগুলো ধরার পরে ক্যান দিয়ে বেঁধে দিয়েছে। কত বড় বড় কাঁকড়া, দেখুন কত বড় বড় কাঁকড়া, ঠ্যাং সব বাঁধা। আমরা এখন দাঁড়িয়ে আছি একটা আড়তে। আর এই আড়তগুলো নদীর পাশেই ঘর করে বাঁধা থাকে। এখান থেকেই নৌকা নিয়ে কাঁকড়া ধরে ফিরলেই এখান থেকে কিনে নেয়। এখন কাঁকড়া মাপা হচ্ছে 12 কেজি। 12 কেজি। এগুলো সবই গ্রেড কাঁকড়া। ও 12.5 কেজি ধরে দিত, 13 কেজি ধরে না। আস্তে আস্তে যাই কর। ওই যে আমাদের পেছনে দেখতে পাচ্ছেন জঙ্গল, জঙ্গলের মাথা। ওইখান দিয়ে কিছুদিন আগে বাঘ পার হয়েছিল এই লোকালয়ে, আপনারা হয়তো খবরে শুনেছেন। আর ওই জঙ্গলের একদম গা ধরেই মা জেঠিমারা কাঁকড়া ধরেই ফিরছে, খুব রিস্কের জায়গা। আর আমরা এখন আড়তে কাঁকড়া দিয়ে ফিরছি, মাদের সঙ্গে যাচ্ছি নৌকা করে। কিছুটা দূরে যেতে হবে এখন নৌকা বেয়ে, তারপরে আমাদের বাড়ির ঘাট, সেখানে গিয়ে নামবো। এই মুহূর্তে আমরা গাঁড়াল নদী থেকে বেরিয়ে যে দত্ত নদীর মুখ, আমরা সেদিকে নৌকা করে যাচ্ছি। আর আমাদের অপোজিটে দেখুন ওই যে জঙ্গল দেখা যাচ্ছে, সুন্দরবনের বাঘের জঙ্গল। তো এই জঙ্গল সুন্দরবনের মানুষের জীবন জীবিকার অন্যতম একটি আধার। এখান থেকে বাঘের ভয় উপেক্ষা করে সুন্দরবনের মানুষজন প্রতিনিয়ত তারা মাছ কাঁকড়া ধরতে যায়। বহু দুর্ঘটনার শিকার হয়েছে এখানকার মানুষ, কিন্তু বিকল্প কর্মসংস্থান না থাকার দরুন মানুষকে ওই জঙ্গলের দিকে তাকিয়ে বাঁচতে হয়। এই মুহূর্তে আমরা বসে রয়েছি যে নৌকাতে, আমার শাশুড়ি মা, পাশাপাশি দেখুন পেছনে নৌকা বাইছেন এক জ্যাঠামশাই, এদিকে রয়েছেন এক জেঠিমা, তিনি হাল ধরে আছেন। আর আমাদের সামনে মা রয়েছেন, মানে আমার শাশুড়ি মা। তো এরা রাত্রি 3টের সময় এখান থেকে কাঁকড়া ধরতে গেছিল। সেখান থেকে এখন বিকাল
3:30 বাজে। এই মুহূর্তে ওরা কাঁকড়া ধরে ফিরে আসছে। আর আপনারা একটু আগে দেখলেন কাঁকড়া আড়তে দেওয়া হলো। এখানকার মানুষজন এই কাঁকড়া বাঘের মুখ থেকে ধরে আনলেও এই কাঁকড়া কিন্তু তারা খাওয়ার সুযোগ পান না, কারণ এই কাঁকড়া বহুমূল্যে বিক্রি হয় বিদেশে। আর যে সমস্ত ব্যবসায়ীরা এই কাঁকড়া নিয়ে বাইরে রপ্তানি করেন তারাই মূলত বেশি মুনাফা অর্জন করেন। এখান থেকে যারা বাঘের মুখ থেকে এই কাঁকড়া শিকার করে নিয়ে আসেন তাদের কাছে কিন্তু খুব কম মূল্যই পৌঁছায়। তো এটুকু নিয়েই এদেরকে সন্তুষ্ট থাকতে হয়। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। সুস্মিতার বাবাদের বাড়ির ঘাটে আমরা উঠব। আপনারা অনেকে জানতে চেয়েছেন যে বাবার বাড়ির দিক থেকে বেশি ভিডিও আসছে কেন। অ্যাকচুয়ালি এই যে দ্বীপ, সুন্দরবনের ছোট ছোট দ্বীপ, তো এই একই দ্বীপ, যে দ্বীপে ওর বাবার বাড়ি সে দ্বীপে আমাদেরও বাড়ি। তো আমাদের বাড়িটা নদী থেকে বেশ কিছুটা ভিতরে, আর ওর বাবার বাড়িটা একদম নদীর পাড়েই, আর অপোজিট পাড়ে সুন্দরবনের জঙ্গল। তাই বেশিরভাগ আউটশুটগুলো আমরা এখান থেকেই করি, কারণ সুন্দরবন মানেই আপনাদের মনের ভিতরে রয়েছে জল, জঙ্গল, নদী, বাঘ, হরিণ, কুমির। সত্যিই এখানে জলে বাঘ, জলে কুমির, ডাঙায় বাঘ রয়েছে। অত্যন্ত বিপদসংকুল পরিবেশ, তার মধ্যেও রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের অপার রূপ, যা পৃথিবীর বহু মানুষকে আকৃষ্ট করে, বহু পর্যটককে টেনে নিয়ে আসে এই সুন্দরবনে। আপনারা অনেকেই সুন্দরবনে আসার কথা বলছেন আমাদের কার্যক্রম দেখার পর। তো আমরা খুব শীঘ্রই ব্যবস্থা করব, যদিও এই মুহূর্তে কোভিড-19 সিচুয়েশনের জন্য সব কিছুই বন্ধ রয়েছে, পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ রয়েছে। আমরা আশা করছি খুব শীঘ্রই খুলে যাবে। আর আমরাও একটু পরিকল্পনা করছি যাতে আপনাদেরকে সুন্দরবনে নিয়ে আসা যায় খুব কম খরচে, রিয়েল সুন্দরবন যাতে আমরা আপনাদেরকে দেখাতে পারি সেই চেষ্টা করছি। আপনারা আমাদের পাশেই থাকুন। এখানে বহু হোটেল লজ রয়েছে, তারা বাণিজ্যিকভাবে করেন, কিন্তু রিয়েলি আমরা যেভাবে সুন্দরবনকে জানি, চিনি, আমরা এই অঞ্চলের ছেলেমেয়েরা বা এই অঞ্চলের মানুষজন যেভাবে সুন্দরবনকে জানেন, চেনেন, সেভাবে কখনো কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান দেখাতে পারে না, এটা আপনারাও বোঝেন। তো সেই কারণে অনেকেই বলেছেন আসার কথা, আমরা আপনাদের কথা মাথায় রেখেছি, খুব শীঘ্রই সেই ব্যবস্থা হবে। কি সুস্মিতা? হ্যাঁ অবশ্যই। আর আজকে কি রান্নাবান্না কি থাকবে? আজ রান্না হবে, মারা তো বড় কাঁকড়াগুলো আড়তে দিয়ে যাচ্ছে আর ছোটোগুলো খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে, তার থেকেই একটা কিছু। আমরা যে নৌকাতে রয়েছি, কাঁকড়া মারার নৌকা, তো আজকে কাঁকড়ার রেসিপি থাকবে না তা তো হয় না। কাঁকড়ার উপরে অনেক রেসিপি আমরা ভিডিওতে দেখিয়েছি। আজকে আমরা যে রেসিপিটা দেখাবো সুন্দরবনের অত্যন্ত জনপ্রিয় একটি খাবার, কাঁকড়া সেদ্ধ করে মাখা খাওয়ার একটা প্রচলন এখানে রয়েছে। অত্যন্ত টেস্টি এই খাবার, তো সেটাই আজকে থাকবে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। সুস্মিতা, তাহলে কাঁকড়ার মাখা হচ্ছে, কাঁকড়া সেদ্ধ করে হচ্ছে গরম গরম ভাত আর কাঁকড়া মাখা, দারুণ টেস্ট। বেশ, তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমি আপাতত ক্যামেরার আড়ালে চলে যাই। আমরা প্রায় বাড়ির কাছে এসে গেছি, এখন নামতে হবে। এখন দত্ত নদীর মুখে ঢুকে গেছি, এটাই আমাদের বাড়ির ঘাট। এবারে উঠবো। কোন ঘাটে লাগাইলে তোমার উঠে গেলাম। এখন হাঁড়ির থেকে কাঁকড়া বের করে সেদ্ধ বসাবো।
বড় কাঁকড়া বিক্রি করার পরে এই কাঁকড়াগুলো ভাগে হয়েছে, এক একজনের ভাগে বাড়িতে নিয়ে এসছে। কাঁকড়া তবু দেখুন কেমন ছটফট করছে। এই এই কাঁকড়াগুলো ভেঙে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। কাঁকড়াটা উনুনে সেদ্ধ করতে বসিয়ে দিলাম জল দিয়ে। ঢেকে দিলাম, তাড়াতাড়ি সেদ্ধ হবে। গাছের থেকে একদম কচি বেগুন তুলে নিয়েছি, এই বেগুন এখন পোড়াবো। বেগুনটা পোড়ানোর আগে এর গায়ে একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। আর এই বেগুন পোড়ার সাথে কাঁকড়া সেদ্ধ করে শাঁস বের করে মাখা, দারুণ টেস্ট। দুটো বেগুন পোড়ালে উনুনের মধ্যে দিয়ে দিচ্ছি। আগে ভাত রান্না হয়ে গেছে, আর দেখুন গনগনে আগুন, এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনটা এক পিঠ হয়ে গেলে উল্টে দিচ্ছি। উনুনের মধ্যে হাত দিতে অসুবিধা হচ্ছে, ওই জন্য আগুন উপরে তুলে নিয়েছি। বেগুন পোড়া আপনাদের কার কার ভালো লাগে, পছন্দ করেন, প্লিজ আমাকে কমেন্টে লিখবেন। আর কাঁকড়া সেদ্ধ করে মাখা কে কে খেয়েছেন প্লিজ আমাকে জানাবেন। কাঁকড়াটা সেদ্ধ হয়ে গেছে, এখন ছাড়িয়ে শাঁসটা বের করে নেব। দেখুন কাঁকড়াটা সেদ্ধ করার পরে কি সুন্দর কালার এসছে। দেখুন কিরকম ঘি হয়েছে কাঁকড়ার মধ্যে। প্রত্যেকটা কাঁকড়া একই রকম। এতগুলো কাঁকড়া ছাড়িয়ে এই শাঁসগুলো বেরিয়েছে। কাঁকড়ার মেন যে খাওয়ার, সেগুলো আমি বের করে নিয়েছি। এখন বেগুনটা খোসা ছাড়িয়ে নিচ্ছি। বেগুনগুলো ফাটিয়ে এর ভিতরে পোকা টোকা আছে নাকি দেখে নিচ্ছি। একদম পরিষ্কার বেগুন দেখুন। ভাজা লঙ্কা, ঝালের পরিমাণটা একটু চড়া দিতে হবে, লবণ, লঙ্কাটা আমি লবণের সাথে ভালো করে মেখে নিচ্ছি। দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাও মেখে নিচ্ছি। এবার এর মধ্যে পড়বে সর্ষের তেল, কাঁকড়ার শাঁসগুলো একটু হাত দিয়ে প্রথমে মেখে নিচ্ছি। এবার সবগুলো একসাথে মেশাবো। এই মাখার যে কি স্বাদ, কি বলবো, যে একবার খেয়েছে সেই মাত্র জানবে। গরম ভাতের সঙ্গে এখন পরিবেশন করা হবে, আর সাথে ভাজা লঙ্কা একটু করে কামড়ে নিতে হবে আর খেতে হবে। আজ ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল। সকলে ভালো থাকবেন, আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।